নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলের বেগুন ভাজা। তো বন্ধুরা, সাধারণত আমরা বেগুন ভাজা কিন্তু তেল দিয়ে খাই। অনেকে পেটে প্রবলেম আছে বা ডাক্তার মানা করে তেল খেতে, তারা কিন্তু খেতে পারে না ভাজাভুজি। তাদের জন্য একেবারে আজকে রেসিপিটি পারফেক্ট, খুবই সহজ বানানো বন্ধুরা, 5 মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এক ফোঁটাও আজকে আমি তেল ব্যবহার করব না। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে যাবো বন্ধুরা রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। বিনা তেলে বেগুন ভাজাটা তৈরি করবার জন্য আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 3টা বেগুন। প্রথমে বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। যেসব বন্ধুরা বেগুন ভাজা খেতে পছন্দ করে অথবা তেলের জন্য খেতে পারে না, আমার মতো করে এভাবে করে তৈরি করে দেখবেন, তারাও কিন্তু খেতে পারবে বিনা তেলে বেগুন ভাজা। তো বেগুনগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো বেগুনগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার আমি কেটে নেব। সাধারণত আমরা যেরকম বেগুন ভাজা কেটে খাই সেভাবে করে বেগুনটা কেটে নেব। দেখুন আমি চাকা করে কাটছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। খুব বেশি আবার মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এই দেখুন এভাবে করে কেটে নিতে হবে। সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। আবার কেটে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো আমি, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। আর বেগুনের মধ্যে এভাবে করে ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ চিনির গুঁড়ো, মানে গুঁড়ো করে আমি চিনি নিয়েছি। তোমরা যদি পছন্দ না করেন, যারা সুগারের লোক খেতে পারে না চিনি, তারা এখানে স্কিপ করে নেবেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। অনেকে বন্ধুরা আছে কি বেগুন ভাজা খেতে দারুণ পছন্দ করে, তেলের জন্য খেতে পারে না, তাদের জন্য একবারে পারফেক্ট। এই ভিডিওটা দেখে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন হতে পারে কি তেল ছাড়া কি আবার বেগুন ভাজা হয়? তো কিভাবে তৈরি করছি তোমরা শুধু দেখতে থাকুন। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। যেহেতু আমি বিনা তেলে বেগুন ভাজাটা তৈরি করছি, তার জন্য আমি এখানে শুকনো একটা ব্যাটার তৈরি করে নেব কোট করার জন্য। সে শুকনো ব্যাটারটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব 4 চামচ শুকনো আতপ চালের গুঁড়ো। আর নিয়েছি বেসন, 3 চামচ দিয়ে দিব বেসন, 1 চামচ মাপ করে। আর 1/2 চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দিব চাট মশলার গুঁড়ো। আর এতে আমি কিছুই দেবো না, শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। যেহেতু আমি বেগুনের মধ্যে সব কিছু মশলা মাখিয়ে রেখেছি। তোমরা চাইলে এখানে সামান্য একটুখানি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিতে পারেন, এমনকি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এর মধ্যে কিছুই দেব না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বেগুন ভাজাটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি ঘি, খুব বেশি না। এই দেখুন সামান্য একটুখানি দিলাম। এই বেগুনের বুটোটা নিয়েছি, এটা দিয়ে ব্রাশ করে নেব। তোমাদের কাছে যদি হাতে ব্রাশ থাকে তাহলে করে নিতে পারেন। আর দেখে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন আমি খুব সামান্যখানি দিয়েছি ঘি। তোমরা চাইলে যদি এখানে নাও দিতে পারেন, পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন। তো এবার আমি একটা করে বেগুন নিয়ে নেব, কেটে রাখা বেগুন এর মধ্যে কোট করে নেব। জাস্ট এইভাবে করে উল্টে পাল্টে কোট করে নিতে হবে, যেন গায়ের মধ্যে চিপকে যায়। তো দেখুন একটা আমার কোট করানো হয়ে গেল, এভাবে করে কোট করে নিতে হবে। এবার আমি একটা করে কোট করানো বেগুন এভাবে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। যেহেতু আমি তেল ছাড়া তৈরি করছি বেগুন ভাজাটা, তাই একদম লো আঁচে করে এটা ভেজে নিতে হবে বেগুন ভাজাটাকে। খুব বেশি আঁচ দেবেন না, নাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে। আর গ্যাসে যদি তৈরি করেন বন্ধুরা, একদম লো আঁচে করে তৈরি করতে হবে। এখানে আমি 7 পিস বেগুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। যেহেতু আমার কড়াইটা একটু বড়, তার জন্য আমি 7 পিস দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দিব। একদম মিডিয়াম টু লো আঁচে করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে করে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা তুলে নেব। এবার আমি খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব বেগুন ভাজাগুলোকে। এবার আমি ঢাকা দিব, মানে যতবার এভাবে করে উল্টে পাল্টে দেব ততবারে কিন্তু ঢাকা চাপা দিতে হবে। আবার আমি ঢাকাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, তেল ছাড়াও কত সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। তা আবারও বলছি বন্ধুরা, যেহেতু আমি এখানে তেল ছাড়া তৈরি করছি, তাই একদম মিডিয়াম টু লো আঁচে করে কিন্তু ভেজে নিতে হবে বেগুন ভাজাগুলোকে। আর এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একদম নরম তুলতুলে করছে। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা তেল ছাড়া কত সুন্দর হয়েছে বেগুন ভাজাটা, দেখতে কতটা দুর্দান্ত লাগছে দেখুন। এই তেল ছাড়া বেগুন ভাজাটা বন্ধুরা সবাই খেতে পারবে। আর এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে, তেল ছাড়াও কত সুন্দর হয়েছে দেখুন, দেখে তো বুঝতে পারছেন। আর এই দেখুন বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আঙুল দিয়ে আমি এভাবে করে চাপ দিচ্ছি, আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরটাও। তো একইভাবে করে আমি বেগুন ভাজাগুলো তৈরি করে নেব। তো একে একে দিয়ে দেব। তো বন্ধুরা আমি প্রথমে কিন্তু ঘি ব্রাশ করেছিলাম, আর একটুকু দেইনি ঘি। তো প্রথমে কিন্তু ঘিটা দিতে হবে, ওই দেওয়ার কারণে কিন্তু লেগে যাবে না কড়াইয়ের মধ্যে, বেগুন ভাজাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, তার জন্য কিন্তু দিয়েছিলাম ঘিটা, আর দেওয়ার দরকার নেই। আর দেখুন বন্ধুরা উনুনের আঁচটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম খুব লো আঁচে করে কিন্তু এটা বেগুন ভাজাটা তৈরি করতে হবে। যেহেতু আমি তেল ছাড়া তৈরি করছি, তাই উনুনের আঁচটা অবশ্যই কিন্তু লো আঁচে করে তৈরি করবেন। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো মিডিয়াম টু লো আঁচে করে বন্ধুরা এই বেগুন ভাজাটা তৈরি করে নিতে হবে, যেহেতু আমি তেল ছাড়া তৈরি করছি। আর তেল ছাড়া যে এভাবে করে ঢাকা চাপা দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। আর খেতে বন্ধুরা এত সুস্বাদু হয় কি আপনারা তৈরি না করলে, খেয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর লাগে খেতে। আর সবাই কিন্তু খেতে পারবে, যেহেতু আমি তেল ছাড়া তৈরি করছি। তো এবার আমি ঢাকাটা খুলে নেব।
এই দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এবার আমি উল্টে পাল্টে দেব। তো উল্টে পাল্টে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এভাবে করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই খুন্তিটা দিয়ে ঢুকাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো। দেখলে কিন্তু কারো বিশ্বাসই হবে না কি এগুলো তেল ছাড়া তৈরি হয়েছে। তেল ছাড়াও যে কত সুন্দর বেগুন ভাজা হয়, আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না। তো সবগুলো আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন মনে হচ্ছে না কি তেল দিয়ে বেগুন ভাজা হয়েছে, কিন্তু তেল ছাড়াও যে কত সুন্দর হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন যারা তেল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই বেগুন ভাজাগুলো খেতে পারবে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে বেগুন ভাজাটা। অনেকে বন্ধুরা আছে কি বেগুন ভাজা খেতে পছন্দ করে, তেলের জন্য খেতে পারে না, পেটের সমস্যার জন্য ডাক্তার মানা করে অনেকেই খেতে পারে না। আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর যারা তেল দিয়েও বেগুন ভাজা খেয়ে থাকেন তারা একবার আমার মতো করে এইভাবে করে খেয়ে দেখবেন, পেটের সমস্যা কিন্তু অনেকে বন্ধুরা দূর হয়ে যাবে। আর খুবই উপকারী এই বেগুন ভাজাটা খেতেও। তো আজকে আমার তেল ছাড়া বেগুন ভাজাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।